তো আজকের ভিডিওটাতে আমি একটা লন্ড্রি ম্যানেজমেন্ট সিস্টেমের রিভিউ করব, যেটা কিছুদিন আগে আমি আমার একটা ক্লায়েন্টের জন্য ডিজাইন করেছিলাম। আর এই সিস্টেমটা পুরোপুরি ওয়েব বেসড আছে, মানে ইচ অ্যান্ড এভরি ডিভাইস, ফোন, কম্পিউটার, ল্যাপটপ সবেতেই ইজিলি চলবে, ঠিক আছে। আর এই সিস্টেমটা দিয়ে যে কোনো রকমের লন্ড্রি বিজনেস হোক, ছোট বড় মিডিয়াম, যে কোনো রকমের লন্ড্রি বিজনেসকে কিন্তু ইজিলি ম্যানেজ করা যাবে। কারণ লন্ড্রি বিজনেসে মেন যে প্রবলেমটা হয়, যে কাস্টমারের সঙ্গে পার ডে যে ট্রানজ্যাকশানগুলো হচ্ছে, মানে আইটেমে যেগুলো আইটেম আসছে এবং পরে ওটাকে ওয়াশ করে যখন পাঠাচ্ছি, তো সেই যে ট্রানজ্যাকশানগুলো হলো, কটা আইটেম গেল, কত আইটেম এখনও বাকি আছে, কোনগুলো পাঠাতে হবে, এগুলো ট্র্যাক করা খুব মুশকিল থাকে, ঠিক আছে, ম্যানুয়ালি। তো এই সিস্টেমটার দ্বারা এগুলো কিন্তু খুব ইজিলি ট্র্যাকিং হবে। এছাড়াও কাস্টমারের থেকে কত টাকা ডিউ আছে, কত টাকা পে করেছে বা কত ডিউ আছে, এগুলো কিন্তু ইজিলি ম্যানেজ হবে, ঠিক আছে। মানে ইচ অ্যান্ড এভরিথিং যা একটা বিজনেসের জন্য দরকার, অ্যাকাউন্টিং থেকে শুরু করে বিলিং অ্যান্ড ডেলি ট্রানজ্যাকশান সবই কিন্তু এর মধ্যে ম্যানেজ করা যাবে। মার্কেটে এছাড়াও অনেক লন্ড্রি সিস্টেম আছে যেগুলো খুবই চার্জেবল বা খুবই প্রাইস খুব বেশি দিতে হবে তার জন্য। তাছাড়া ওখানে মান্থলি ইয়ারলি একটা প্যাকেজের ব্যাপারও থাকে। তো এই যে সিস্টেমটা আমি ডেভেলপ করেছি, এটা পুরোপুরি ওয়ান টাইম পেমেন্টের দ্বারা কেউ নিতে পারে। আর যে কোনো রকমের লন্ড্রি বিজনেসে কিন্তু এই সিস্টেমটা ইজিলি কাজ হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো টাইপের লন্ড্রি বিজনেস যেটা আমি ডিজাইন করেছি ইজিলি ম্যানেজ হবে। যদি কিছু চেঞ্জেস বা মডিফিকেশন হয়, সেটা আমি কোনো কাস্টমার অ্যাকর্ডিং, আমি ক্লায়েন্ট অ্যাকর্ডিং চেঞ্জ করে দিতে পারি, সেটাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো ফার্স্ট আমরা এখানে কী করবো, এটাকে আমরা এই যে সিস্টেমটা আছে এর উপর ডবল ক্লিক করে এটাকে আমরা যে কোনো আমাদের যেটা ডিফল্ট ব্রাউজার কম্পিউটার আছে সেটা দিয়ে ওপেন করে নেবো। তো ওপেন করার সঙ্গে সঙ্গে ফার্স্ট আমাদের এখানে লগ ইন ক্রিডেন্সিয়াল চাইছে। আমি এখানে অ্যাডমিন আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, দিয়ে লগ ইন করে নেবো। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আমাদের মেন উইন্ডো বা মেন পেজ, আমাদের ড্যাশবোর্ড এভাবে চলে আসবে। আমরা যেহেতু এটা বললাম এটা ব্রাউজারের ওপর বা যে কোনো ব্রাউজার দিয়ে এটা ওপেন হবে, তাই আমরা এখান থেকে পেজগুলোকেও সাইজ অ্যাকর্ডিং চেঞ্জ করতে পারি। যারা ক্রোম বা কোনো ব্রাউজার ইউজ করো, তো সেখানে যে কোনো পেজের আমরা সাইজ কিন্তু ইনক্রিজ ডিক্রিজ এভাবে করতে পারি, ঠিক আছে। তো সেটা কিন্তু এখানে স্ক্রিন অ্যাকর্ডিং আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, বা এখান থেকে আমরা ফুল স্ক্রিন করলে ফুল স্ক্রিনও করে নিতে পারি, ঠিক আছে। তো একটা কাজ করবো, আমি এটাকে ফুল স্ক্রিন করে নেবো। তো ফার্স্ট আমাদের ড্যাশবোর্ডের মধ্যে কিছু কার্ড আছে, যেমন টোটাল ট্রানজ্যাকশান, টোটাল রিসিভ, টোটাল সেন্ড, টোটাল ডিউ, টোটাল কাস্টমার, টোটাল আইটেম। নিচে কিছু চার্ট দেওয়া আছে, উইকলি ট্রেন্ডের মধ্যে কোন দিন কত আইটেম এসছে, কত আইটেম সেন্ড হয়েছে, তার একটা চার্ট আছে, বার চার্ট। টোটাল রিসিভ আইটেম, মানে সরি এখানে টোটাল টপ 5 রিসিভ আইটেম, মানে কোন আইটেমগুলো সব থেকে বেশি রিসিভ হয়েছে তার নাম, তার একটা ডোনার চার্ট। আর এখানে আমাদের টোটাল 5 কাস্টমার, টপ 5 কাস্টমার যার সঙ্গে সব থেকে বেশি লেনদেন হচ্ছে। নিচে আমাদের ডিউ একটা দেওয়া আছে, কার্ড ডিউ, মানে এখানে কোন কোন আইটেম কত সেন্ড হয়েছে, কত রিসিভ এবং কত ডিউ আছে, এখনও পর্যন্ত কত ডিউ আছে, যেগুলো আমাদের ওয়াশ করে পাঠাতে হবে ইচ আর এমনি কাস্টমারকে। রিসেন্ট ট্রানজ্যাকশানের মধ্যে ডেলি যে ট্রানজ্যাকশানগুলো করছি তার মধ্যে যেগুলো রিসেন্ট হবে সেগুলো এখানে শো হবে, ঠিক আছে। দেন তারপর আছে আমাদের এখানে আইটেম মাস্টার। তো আইটেম মাস্টারে যে আইটেমগুলো আমরা ওয়াশ করি বা কাছি বা ধুয়ে পাঠাচ্ছি, যেগুলো দিয়ে আমাদের লেনদেন হয়, সেগুলো আমরা এখানে ক্রিয়েট করে নিতে পারবো। তো এখানে অ্যাড আইটেমের একটা বাটন দেওয়া আছে, এখানে সিম্পলি আমরা আইটেমের নাম আর এখানে ছবি অ্যাড করতে পারি। যেমন আমি এখানে আইটেম নেম দিলাম ABCD, জাস্ট ডেমো পারপাস, ঠিক আছে। এখান থেকে আমি পিকচার অ্যাড করার জন্য এই পিকচারটা দিয়ে এভাবে ওপেন করে এটাকে সেভ করে নেবো। তো অলরেডি এক্সিস্ট, সরি আমি এই নামে একটা এক্সিস্ট করে দিয়েছি, একটা নামটা জাস্ট একটু চেঞ্জ করে দিই এখান থেকে, জাস্ট এভাবে সেভ করে নেবো। তো সেভ করার সাথে এভাবে কিন্তু ছবিটা চলে আসবে। এই যে আমি যে আইটেমটা এটা অলরেডি অ্যাড করা ছিল, তাই দুবার করতে এসেছিলাম বলে দেখিয়ে দিচ্ছি, মানে একই একই নামের আইটেম মাল্টিপল টাইম ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে। তো এবার কিন্তু আইটেমটা অ্যাড করে নিতে পারি। আইটেম অ্যাডে খালি আমরা এই নাম আর পিকচারটাই রেখেছি, এখানে আমরা প্রাইসটা রাখিনি, কারণ যে ক্লায়েন্টের জন্য বানিয়েছি তার ডিমান্ড অন্যরকম ছিল, তো আমি দেখাচ্ছি, ঠিক আছে, প্রাইসটা কেন রাখিনি। দেন তার যে পরের যে পেজটা আছে, এখানে আমাদের প্রাইসের ব্যাপারটা আছে, কাস্টমার ম্যানেজমেন্ট। তো এখানে যেই কাস্টমার বা যেই হোটেলগুলোর সাথে মেনলি লন্ড্রি বিজনেসের লেনদেন বেশি হোটেলদের সাথেই হয়, ওই তো কাস্টমার বা হোটেল যাই বলি আমরা, সেগুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তো অ্যাড কাস্টমার এখানে ক্লিক করবো, এখানে কাস্টমারের নাম দেবো, নাম আমি দিলাম রবিন, ঠিক আছে। এখান থেকে তার নাম্বার দেবো, কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার, এখানে তার একটা অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে, XYZ রোড, ঠিক আছে, এবার দিয়ে দেবো। এবার মেন এখানে ব্যাপারটা হচ্ছে, যে কটা আইটেম আমাদের এই টোটাল আছে তার মধ্যে পার্টিকুলার যেই আইটেমগুলোর সাথে এই কাস্টমারের আমরা লেনদেন হবে, একটা সব জায়গায় তো সব মানে সব কম বা হোটেল বা সব কাস্টমারের সঙ্গে তো সব আইটেমের লেনদেন নাও হতে পারে, পার্টিকুলার একটা রেঞ্জ থাকে যে এই কাস্টমারের সাথে আমার এই আইটেমগুলোরই লেনদেন হয়। তো সেগুলো আমরা এখান থেকে কিন্তু অ্যাড করে রাখতে পারি। যেমন এখান থেকে ধরি আমি যদি কিছু আইটেম এভাবে অ্যাড করলাম, যেগুলো আমার এই কাস্টমারের সাথে লেনদেন হবে, ঠিক আছে। এবং অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে যখনই আমরা টিক করবো, অটোমেটিক কিন্তু এইখানে লিস্টটা তৈরি হয়ে যাবে। এখানে এবার আমাদের কী করতে হবে, রেটগুলো দিতে হবে। তো এখানে যে রেটের ব্যাপারটা বললাম, এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি কাস্টমার ওয়াইজ আমরা রেট সেট করতে হবে, মানে কোনো আইটেম আমরা একই আইটেম মাল্টিপল কাস্টমারকে মাল্টিপলভাবে আমরা রেট সেট করতে পারি, মানে ওইটা হচ্ছে দাম আমাদের ওয়াশ করা, ঠিক আছে। যেমন এখানে আমি এটা 10 টাকা রাখলাম, এটা পার পিস রাখলাম 23 টাকা, এটা 50 রুপিস,
এটা আমি 60 করে দিলাম, এটা আমি করে দিলাম 25, এটা আমার 50, ঠিক আছে। তো এই রেটটা আমরা সেট করে রাখতে পারবো। এবার এই রেটটা সেট করে রাখলে কী হবে, যখন বিলিং করতে যাবো তো কোয়ান্টিটি ওয়াইজ যে লেনদেনগুলো হচ্ছে সেগুলো দিয়ে অটোমেটিক আমাদের বিলটা চলে আসবে, ঠিক আছে। তো এইখানে এই জন্য আমরা কাস্টমারের যে আমাদের রেটের ব্যাপারটা সেটা আমরা আইটেম মাস্টারে দিইনি, এটা আমরা এখানে কাস্টমারে রেখেছি। তো ইচ অ্যান্ড এভরি কাস্টমারের সাথে আলাদা আলাদা রেটে আমরা লেনদেনটা করতে পারি। এটাকে ওইভাবেও করা যায় যে আমাদের আইটেম মাস্টারে ডাইরেক্ট আমরা এখান থেকে আইটেম মাস্টারেও প্রতিটা আইটেমের আমরা রেট সেট করে রাখতে পারি। তো সেটা করে রাখলে কী হবে, আমাদের ইন্ডিভিজুয়ালি যে কাস্টমারের সাথে রেটটা আমাদের আলাদা আলাদা করছি সেটা দরকার লাগবে না, মানে যেই ক্লায়েন্টের জন্য বানিয়েছি তো তার ডিমান্ডটা এরম ছিল। বাট যদি আইটেম ওয়াইজ রেট সেট করা সেটাও করা যাবে, ওটা আরও ইজি হবে, ঠিক আছে। দেন এরপর আছে ট্রানজেকশান এন্ট্রি, মানে ডেলি ট্রানজেকশান। তো ডেলি ট্রানজেকশানের মধ্যে যে এন্ট্রিগুলো আমরা এই অ্যাড ট্রানজেকশান দিয়ে করবো, এখান থেকে অটোমেটিক আমাদের কারেন্ট ডেটে আসবে। ইচ অ্যান্ড এভরি ডেটের আমরা যে ট্রানজেকশান চেক করতে চাই ব্যাক ডেটে, সেই ডেটটা সিলেকশন করলে সেই ডেটে যে করা ট্রানজেকশান যে কোম্পানি বা যে হোটেলের সাথে হয়েছে তার পুরো এখানে ডেটাটা চলে আসবে, ঠিক আছে। নতুন যদি অ্যাড করতে চাই তো অ্যাড করবো, এখানে অটোমেটিক কারেন্ট ডেট নেবে, ডেট চেঞ্জ করে আমরা অ্যাড করতে পারি। দেন তারপর এখানে একটা ড্রপ ডাউন দেওয়া আছে আমাদের টাইপে, তো এখানে রিসিভ করছি না সেন্ড করছি সেটা সিলেকশন করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে রিসিভ সিলেকশন করলাম, এখান থেকে কাস্টমার নেব। এবার এখান থেকে যখন আমরা কাস্টমার নেব তো এই যে পার্টিকুলার এই যে হোটেল বা কাস্টমারের সঙ্গে পার্টিকুলার যে আইটেমগুলো আমরা লেনদেন করছি তারই কিন্তু লিস্ট আছে, সব আইটেমের আসছে না, ঠিক আছে। এবার এখান থেকে আমরা যেগুলো আমরা রিসিভ করবো সেই আইটেমগুলো এভাবে সিলেকশন করবো। আর এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু ভয়েস মেসেজিংয়ের অপশান দেওয়া আছে, যেহেতু আমার এখন কম্পিউটারে মাইক অ্যাড করা নেই তাই আমি দেখাতে পারছি না, বাট এখানে কিন্তু ভয়েসের দ্বারা আমরা কিন্তু এন্ট্রিগুলো করতে পারি। সিম্পল কিছু করতে হবে না, যে আইটেমটা আমার এখানে আছে সেই আইটেমটাকে আমরা মানে উচ্চারণ করবো ভালো করে, যেমন এখানে ব্লাউজ ওয়াশ বা হাফ প্যান্ট এইভাবে উচ্চারণ করে তার কোয়ান্টিটিটা যদি বলে দিই, যেমন হাফ প্যান্ট 10 কোয়ান্টিটি, এভাবে ভয়েসে বললে অটোমেটিক সেই এন্ট্রিটা কিন্তু এখানে নিয়ে নেবে, ঠিক আছে। মানে ভয়েস মেসেজিংয়ের অপশান দেওয়া আছে। দেন এখান থেকে আমরা যে কটা আইটেম আমাদের হবে লেনদেন সেগুলো আমি সিলেকশন করবো, এবার তার কোয়ান্টিটি দেবো, কটা রিসিভ হলো, এভাবে একটা একটা করে দিতে পারি, ঠিক আছে। দিয়ে এখান থেকে আমরা সেভ করে নেবো, যে সেভ করলে অটোমেটিক আমাদের সেভ হয়ে যাবে। আমি কিছু আইটেম এখান থেকে আনসিলেক্টেড করে দিই, এত কটা পড়ার দরকার নেই, যেহেতু একজনের সিস্টেমের উপর দেখাচ্ছি আমি, তাই এত এন্ট্রি করলে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তাই সেখান থেকে আমি সেভ করে নেবো। তো সেভ করার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের এন্ট্রি করলাম পার্টিকুলার ওই ডেটে চলে এলো, ঠিক আছে। এবার যদি ডেট চেঞ্জ করি তো অন্য ডেটে আসবে, এই ডেটে যেহেতু করেছি তো এই ডেটে আসছে। যদি কোনো এন্ট্রিকে কিছু এডিট করতে হয়, যেমন এই যে আইটেমটা একটা 20 হবে না, এটা তো 30 হবে, তো এখান থেকে সিম্পল আমি এটা 28 বাটনে ক্লিক করে এটাকে আমরা 30 করে এভাবে আপডেট ট্রানজ্যাকশান করে দেবো, এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এবার কিন্তু আমরা ইজিলি ডেলি এন্ট্রিগুলো আমরা করতে পারি। সেন্ড করার সময় যেমন আমি সেন্ড করি তো সেন্ডের আসবে, রিসিভ করার সময় রিসিভ। এবার যদি আমি সেই কাস্টমারটা সিলেকশন করলাম, এবার যদি আমি এখানে টাইপটা সেন্ড করলাম, তো সেন্ডে ক্লিক করলে কী হবে, পার্টিকুলার যেই আইটেমগুলো আমাদের সেন্ড করতে হবে, কত কত কোয়ান্টিটি বাকি আছে সেগুলো কিন্তু পার্টিকুলার এই কাস্টমারে চলে আসবে, ঠিক আছে। এবার ধরি আমি যদি এই যে আইটেমটা আছে এটা আমি সেন্ড করবো, এবার আমি সেন্ডে এখানে 20 কোয়ান্টিটি দিলাম। 20 কোয়ান্টিটিতে যে আমি সেভ করতে যাবো, যে বলবো এটার ডিউ আছে 18, বাট আমি এখানে সেন্ড করছি 20, এটা তো হওয়ার কথা না। তো সিম্পলি এখানে আমি এটা করে দেবো কি 18টা সেন্ড, ঠিক আছে। যে সেখান থেকে সেভ করে নেবো। সেভ করার পর এবার যদি আমরা পার্টিকুলার ওই হোটেলটা বা ওই যেটা দেখি যে ওটা শো হচ্ছে কি, তো এবার দেখবো যে ওই আইটেমটা শো হচ্ছে না, ঠিক আছে। আমি সেন্ডে গিয়ে দেখি ওই আইটেমটা নিজে তো সেন্ড হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, তাই ওই কার্ডটা আসছে না, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা ইজিলি সেন্ড অ্যান্ড রিসিভের এন্ট্রিগুলো করতে পারি, আর এখানে ভয়েস মেসেজিংয়ের অপশান দেওয়া আছে, ঠিক আছে। দেন এরপর আমাদের আছে ট্রানজ্যাকশান রিপোর্ট। ট্রানজ্যাকশান রিপোর্টের মধ্যে আমরা ডেট ওয়াইজ দেখতে পারি যে কোন ডেটে কোন ট্রানজ্যাকশান হয়েছে, যেমন আমি এখানে 12 থেকে এখান থেকে আমি 12 নিলাম, তো 12 থেকে 12-র মধ্যে পার্টিকুলার যদি আমি এই কাস্টমারের দেখি তো এই কাস্টমারও দেখতে পারি। আর যদি আমি কোনো ফিল্টার না করি ডাইরেক্ট ফিল্টার মারলে ওই ডেটের মধ্যে যা ট্রানজ্যাকশান হবে চলে আসবে। এখানে ডেট রেঞ্জের অপশান দেওয়া আছে, যেমন 1 থেকে আমি 10-এর মধ্যে দেখতে চাইছি, 1 থেকে 10-এর মধ্যে আমি এখানে সার্চ করে এখানে ফিল্টার করবো। এবার 1 থেকে 10-এর মধ্যে যে কটা আইটেম আমার রিসিভ হয়েছে, যে কটা আইটেম রিসিভ, কটা আইটেম সেন্ড হয়েছে, কটা এন্ট্রি আছে টোটাল এখানে চলে এলো। এবার এখানে অল কাস্টমার করা আছে, আমি যদি পার্টিকুলার এই কাস্টমার সিলেকশন করে ফিল্টার মারি তো এই কাস্টমারের সঙ্গে যে কটা লেনদেন হয়েছে সেটা চলে এলো, ঠিক আছে। এবার এখানে একটা অপশান দেওয়া আছে রিসিভ অনলি অ্যান্ড সেন্ড অনলি। যদি অনলি রিসিভগুলো দেখতে চাই তো রিসিভেরগুলো অনলি আসবে, দেন রিসিভ করে ফিল্টার করবো তো অনলি রিসিভটা আসছে, সেন্ডের কলমটা কিন্তু গায়েব হয়ে আছে, ঠিক আছে। এবার যদি আমি সেন্ড করি এখান থেকে আমরা সেন্ড ফোল্ড পাবো। এবার এটা পিডিএফ করার অপশান দেওয়া আছে, এখান থেকে আমরা পিডিএফ বা প্রিন্ট প্রিভিউ করে দেখে নিতে পারি, এবং ইচ অ্যান্ড এভরি পিডিএফকে আমরা নিজেদের মতন করে ল্যান্ডস্কেপ হোক পোর্ট্রেট হোক যেটা আমাদের উইন্ডোজের প্রিন্টের অপশান থাকে সেভাবে কিন্তু সেট করে রাখতে পারবো, ঠিক আছে। দেন তারপর আছে ডেলি রিপোর্ট। তো ডেলি রিপোর্টটা অনেকটা ট্রানজ্যাকশান রিপোর্টের মতন, বাট ডেলি ট্রানজ্যাকশান রিপোর্টটা কী আছে, ইচ অ্যান্ড এভরি ট্রানজ্যাকশান আমাদের শো হচ্ছে, ঠিক আছে। মানে ডেলি রিপোর্টের মধ্যে কোয়ান্টিটি ওয়াইজ দেখাবে, মানে 10 থেকে 12-র মধ্যে এই যে আইটেমটা কটা সেন্ড হয়েছে, ট্রানজ্যাকশান আসবে না, মানে কবার হয়েছে কোন কোন দিনে সেটা আসবে না, টোটাল কটা হয়েছে কোয়ান্টিটি ওয়াইজ আসবে, ঠিক আছে। এবার যদি আমি এখানেও সেমভাবে করি 1 থেকে 10-এর মধ্যে এখানে ফিল্টার করবো আমি এই কাস্টমারে, তো কোনো আইটেম নেই, সরি, এই যে এই কাস্টমারের এখন চলে এলো, ঠিক আছে। তো এই কাস্টমারের মধ্যে এই 1 থেকে 10-এর মধ্যে এই দুটো আইটেম আমাদের সেন্ড হয়েছে, মানে রিসিভ হয়েছে, এটা সেন্ড হয়ে গেছে, কোনো ডিউ নেই, পুরো ক্লিয়ার আছে, ঠিক আছে। এভাবে আমরা চেক করে নিতে পারি
অল কাস্টমার করলে অল কাস্টমারের চলে আসবে, এখান থেকে আমরা পিডিএফ করলে এটাকেও আমরা পিডিএফে সেভ করে নিতে পারবো, ঠিক আছে। এই রিপোর্টটাকে আমরা পিডিএফ করবো। আর এখানে স্ট্যাটাসের মধ্যে একটা জিনিস ভালো জিনিস দেওয়া আছে যে পেন্ডিং হলে পেন্ডিং আসবে, ক্লোজ মানে ক্লিয়ার হয়ে গেলে ক্লিয়ার, এক্সেস সেন্ড মানে খুব বেশি যদি সেন্ড করতে হয়, যেমন এখানে আমার এক্সেস সেন্ড মানে কি বেশি হয়ে গেছে, ঠিক আছে। যেমন এখানে 15খানা আমাদের সেন্ড করতে হবে, সেগুলো আমাদের কিন্তু দেখাচ্ছে এখানে এক্সেস সেন্ড বলে, ঠিক আছে। পেন্ডিং হলে কম দেখাবে, বাট এক্সেস সেন্ড যদি বেশি থাকে তাহলে এক্সেস সেন্ড শো হবে, মানে খুব বেশি এখনও ডিউ বাকি আছে, মানে যেগুলো সেন্ড করা হয়নি এখনও, ঠিক আছে। দেন এখানে স্টক সামারির মধ্যে এখানে যে কোনো আইটেম আমরা সার্চ করে নিতে পারি, অল স্ট্যাটাসের উপর দেখতে পারি, যেমন আমি লো স্টক দেখছি যেগুলো কোনো স্টক নেই, মানে যেগুলো সব ক্লিয়ার আছে, ঠিক আছে। আর এখান থেকে নর্মাল দেখবো যেগুলো আমাদের কারেন্ট স্টক আছে 100 থেকে 150-র মধ্যে, ঠিক আছে, সেগুলো এখানে শো হবে, মানে 1 থেকে 100-র মধ্যে। ওর থেকে বেশি যদি দেখতে চাই যে 101 থেকে 50-এর মধ্যে কোন কোন আইটেমের কারেন্ট স্টক পড়ে আছে, মানে এত কটা মাল এখন পড়ে আছে যেগুলো সেন্ড করতে হবে, সেগুলো এখানে মিডিয়াম সেন্ড বলে শো হচ্ছে, ঠিক আছে। দেন এখানে এক্সেস সেন্ড যদি করতে যেতে এক্সেস সেন্ডের মধ্যে 150-র বেশি যদি আইটেম থাকে তাহলে এক্সেস, মানে মাল্টিপল আমরা স্ট্যাটাস দিয়ে কিন্তু আইটেমগুলোর ইনভেন্টরি দেখতে পাবো যে কোন কোন মাইটেল কত করে বাকি আছে, ঠিক আছে। নেক্সট যেটা আছে এখানে বিলিং, বিলিংটা খুব ইজি আছে, এখানে নিউ ইনভয়েস আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে পার্টিকুলার যেই ডেট থেকে যেই ডেটে আমরা বিল বানাতে চাই, যদি আমি 1 থেকে আমি এখানে চাইলাম যে 10-এর, আমার কাছে কাস্টমার বলছে আমার 1 থেকে 10-এর মধ্যে যা লেনদেন হচ্ছে তার উপর বিল বানাও, ঠিক আছে। তো 1 থেকে 10 এখানে সিলেকশন করলাম, এখান থেকে আমি কাস্টমারের নাম সিলেকশন করব। তো এবার আমি বিলটা দুভাবে করতে পারি, রিসিভের ওপর করতে পারি, সেন্টের ওপর করতে পারি, এটা যে কারেন্ট বাইছে তার একটা এরকম ক্রাইটেরিয়া ছিল, দুভাবে মেনলি বিল সেন্টের ওপরই হয়, রিসিভের ওপর হয় না। তো সেন্ট এখানে ক্লিক করে আমরা এখান থেকে বিলটা দেখে নিতে পারবো যে ক টাকার হয়েছে, ঠিক আছে। যেহেতু এখানে কোনো আইটেম হয়নি তাই শো হচ্ছে না, আমি একটু ডেটটা একটু ইনক্রিজ করে দিই, এটা অফ অন করা যাবে, একটা অন্য কোনো কাস্টমার নিতে হবে, একটা কাজ করি আমি এটা এই মাসের না করে জুনের করি, ঠিক আছে। জুনের অনেক ডাটা আছে, তো জুনের ওই ডাটাটা এখানে চলে এলো, আমি এখানে শুধু সেন্ড করতে চাইছি যে এই কাস্টমারের সাথে পার্টিকুলার এই ডেটের মধ্যে যেটা আমার সেন্ড হয়েছে তার এখানে কোয়ান্টিটি চলে আসবে এবং তার টোটালটা এখানে অটোমেটিক চলে আসবে। এটাকে আমরা সেভ যদি ইনভয়েস করি তো ইনভয়েস সেভ করতে পারবো। রেট মোডটাকে আমরা অফ করতে পারি, যদি আমরা রেট মোড অফ করি তো রেট আসবে না, শুধু ওখানে কোয়ান্টিটি আসবে, রেট অন করলে রেটটাও শো হবে, ঠিক আছে। ইজিলি আছে, খুব ম্যানেজ করা। এবং ইচ অ্যান্ড এভরি বিলকে আমরা যে সেভ করবো সেগুলো এখানে ভিউয়ের অপশান আছে, এখানে ভিউতে ক্লিক করে আমরা বিলটা দেখতেও পারি, পুরো বিলটা আমাদের কিন্তু ভিউয়ের অপশান এভাবে চলে আসবে। আর বিলটা পুরোপুরি আমাদের এর ওপর আছে যে আমরা যত পারি তত আমরা এখানে অ্যাড করতে পারি, কোনো রেঞ্জ নেই। এটা যদি মাল্টিপল পেজে আসে তো মাল্টিপল পেজে আমাদের বিলটা প্রিন্ট হয়ে চলে আসবে, ঠিক আছে। কারণ যে কটা বিল আমাদের হবে সব কটা বিলের আমরা এখানে এটা পেয়ে যাবো, ইনভয়েস নাম্বার দিয়ে কোনো বিলকে আমরা সার্চও করে নিতে পারি, ঠিক আছে। দেন তারপর আছে পেমেন্টস। তো পেমেন্টসের মধ্যে টোটাল বিল কত টাকার হয়েছে, টোটাল রিসিভ কত হয়েছে, টোটাল ডিউ কত বাকি আছে, ক্যাশ রিসিভ কত হয়েছে, অনলাইন রিসিভ কত হয়েছে চলে আসবে, ঠিক আছে। এবার এখানে আমাদের পেমেন্ট সামারির মধ্যে কোন কাস্টমারের কত টাকা ডিউ বাকি আছে এটা পেয়ে যাবো, ঠিক আছে। যেগুলো ডিউ আছে সেগুলো ডিউ দেখাবে, যেগুলো পেড হয়ে গেছে সেগুলো পেড হবে, ঠিক আছে। যদি আবার রিসিভ করতে চাই, ধরো এই যে কাস্টমারের এখন 100 টাকা ডিউ আছে, তো আমি এখান থেকে 100 টাকায় সিলেকশন করবো, এখান থেকে ডিউ আছে 100 টাকা, আমি যদি এখানে 120 দিই তাহলে কিন্তু সেভ নেবে না, দেখাচ্ছে যে ডিউ আছে 100, তাহলে আমি 120 করে নিতে পারি, ঠিক আছে। তো এখানে আমি 100 টাকা জাস্ট দিয়ে এভাবে কোনটা মেথডে হলো, ক্যাশ হলো না অনলাইন হলে আমি দিতে পারবো, পেমেন্ট মোড দিতে হলে কি দিতে পারি, জাস্ট এখান থেকে আমি রেকর্ড পেমেন্ট করে নেবো। তো রেকর্ড পেমেন্ট যেই করে দিলাম আমার টাকাটা রিসিভ হয়ে গেলো, তো এখানে পেড চলে এলো, ঠিক আছে। আর এখানে প্রতিটা কাস্টমারের সাথে যে আমাদের ইনভয়েসগুলো লেনদেন হচ্ছে সেই ইনভয়েসগুলো কিন্তু আমরা দেখতে পাই, যেমন এই যে কাস্টমারের সঙ্গে দেখতে পাই টোটাল 9টা ইনভয়েস হয়েছে। তো ভিউ ইনভয়েসে ক্লিক করলে যে কটা ইনভয়েস এই কাস্টমারের সাথে হয়েছে ইচ অ্যান্ড এভরি ইনভয়েসে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এবং এটাকে প্রিন্টও করতে পারবো, ঠিক আছে। এই ফিচার্সটাও দেওয়া আছে, মানে পার্টিকুলার কোনো আইটেমের মানে কাস্টমারের সাথে যে ইনভয়েসগুলো বা বানাচ্ছি তার বিল বানাচ্ছি সেই বিলগুলো কিন্তু ইচ অ্যান্ড এভরি কাস্টমারে কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। এবার এখানেও একটা অপশান দেওয়া আছে, আমরা নিচের দিকে যদি চেক করি নিচের দিকে আমাদের ইচ অ্যান্ড এভরি পেমেন্ট হিস্ট্রি আমরা পেয়ে যাবো, কোন কোন কাস্টমারের সাথে কোন কোন পেমেন্ট হয়েছে। এই পেমেন্ট হিস্ট্রিগুলো আমরা এখান থেকেও পাবো, যদি আমরা রেকর্ড পেমেন্টে ক্লিক করি তো এইখানেও তার যার সঙ্গে যে পেমেন্ট ট্রানজ্যাকশান হয়েছে মানে পেড করেছে কবে কবে করেছে সেটাও কিন্তু এখান থেকে আমরা বার করে নিতে পারবো, ঠিক আছে। এখানে পে অন অ্যাক্সিস ব্যাঙ্ক ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখানে অ্যাড করে নোট অ্যাড করলে নোটও অ্যাড করতে পারি। তো আমি একটা কাজ করবো, জাস্ট এখান থেকে যেটা লাস্ট আমি এন্ট্রি করলাম সেটাকে আমি কেটে দেবো, কারণ এটা একজনের সফটওয়্যার আছে বারবার বলছি, ঠিক আছে, জাস্ট হয়ে গেছে, ওকে। দেন এটার পর আমরা লাস্ট যে পেজ আছে আর্নিং সামারি। তো আর্নিং সামারির মধ্যে এক্সপেক্টেড আর্নিং কত হতে পারে সেইটা একটা সামারি এখানে তৈরি হবে। তো এখান থেকে আমি এটাকে নেব জুন, আর এটাকে আমি করে দেবো জুনের 20 তারিখ, ঠিক আছে। এবং জুনে এই ডেটের মধ্যে পার্টিকুলার কোন কোন আইটেমের ওপর আমরা যদি রিসিভ দেখতে চাই তো রিসিভ হবে, সেন্ড করলে সেন্ড, ঠিক আছে। কোনো যদি আমি এখানে সিলেকশান করি হোটেলকে তো সেই হোটেলের আসবে, এখানে কোনো হোটেলের এখন ডেটা নেই দেখছি, তো এই হোটেলটার আছে, ঠিক আছে, এই হোটেলে অনেক ডেটা আছে। তো এর সেন্টের ওপর আমার কত অ্যামাউন্ট হতে পারে এবং রিসিভের ওপর কত অ্যামাউন্ট হবে সেটা আমরা চেক করে নিতে পারবো। এটা আর্নিং সামারি মানে এক্সপেক্টেড আর্নিং কত হতে পারে, ঠিক আছে। এভাবে কোনো যদি রোকে আমরা সিলেকশানও করি এটা কিন্তু হাইলাইটেড হবে এভাবে, ঠিক আছে। দেন লাস্ট আছে টু ডু লিস্ট, যে টু ডু লিস্টটা এখানে ম্যানুয়ালি দিয়ে রেখেছি, কেউ লাগলে লাগাতে পারে, এখানে যে কোন কোন টাস্কটা আমরা কী কী বাকি আছে অ্যাড করতে পারি
এবং লাস্ট আছে ইউজার ম্যানেজমেন্ট। এখান থেকে আমরা মাল্টি ইউজার সিস্টেমও অ্যাড করতে পারি, যেমন নতুন ইউজার অ্যাড করতে পারি, রোল সিলেকশন করতে পারি। বাট এখানে একটা জিনিস করা নেই যে পেজ ওয়াইজ পারমিশন দেওয়া নেই, যেটা আমার আর এক সফটওয়্যারে আরও সফটওয়্যারে আছে, সেটা এখানে দেওয়া নেই। মানে ইউজারকে যে আমরা কোন কোন পেজ, যেমন এখানে ইউজার সবকটা পেজই এখন অ্যাক্সেস করতে পারবে। তো যদি আমি ওখানে ড্যাশবোর্ড দিই তো ড্যাশবোর্ড করবে, যদি আমি ট্রানজ্যাকশন দিই তো ট্রানজ্যাকশন করবে, এবং ট্রানজ্যাকশানে শুধু সে এন্ট্রি করতে পারবে, ডিলিট করতে পারবে না, এড করতে পারবে না, এটাও কিন্তু অ্যাক্সেস দেওয়া যাবে। সেটাও এখানে যেহেতু এই কাস্টমারের লাগেনি ক্লায়েন্টে, তো এটা আমরা করিনি। তো যদি কারো লাগে সেটাও আমরা করে দিতে পারি, মানে মাল্টিপল ইউজারের ওপর মানে পারমিশন অ্যাক্সেসের অপশানটাও করে দিতে পারি, ঠিক আছে। তো যদি এই সিস্টেমটা কারো লাগে তো আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন, আমি এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইস আছে, ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, কোনো মান্থলি ইয়ারলি চার্জেস লাগবে না। আর যেহেতু এই সিস্টেমটা পুরোপুরি ওয়েব আছে, আপনি ইচ অ্যান্ড এভরি ডিভাইসে, যেমন এটা যদি ফোনে ইউজ করতে চাই তো ফোনে আমাদের কিন্তু অ্যাপের মতন ইন্টারফেসটা আসবে, ঠিক আছে, অ্যাপের মতো এইভাবে আসবে কোনো ইন্টারফেসটা। তো ইজিলি যে কোনো ফোনে বা কম্পিউটারে চলবে, তার জন্য কোনো র্যাম বা কোনো লাগবে না যে এই সিস্টেমটা ইউজ করতে গেলে এই টাইপের স্পেসিফিকেশান লাগবে কোনো সিস্টেমে, সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। খুবই ইজি আছে, লোড কম পড়ে। আর পুরোপুরি যেহেতু এটা সার্ভারের ওপর আছে, কোনো ডাটা ব্যাকআপের কোনো চিন্তা নেই, সব ডাটাবেস আমাদের সার্ভারে সেভ হবে, ঠিক আছে। তো যদি কারোর লাগে আমাকে ডাইরেক্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিন।